الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोदे से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद একটু আওয়াজ দিয়া মহব্বতের সহিত পড়েন আমার সঙ্গে তুড়া তুড়া আগে দিয়া গোয়া আর মহব্বতের সহিত আওয়াজ গুলিয়া পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद खाके मदीना हमें महबूब जहाँ है दिल फिदा जिस खाक पे महबूब मुहम्मद अम्मा बाद আজকে সরাটিকর হযরত সৈয়দ শাহনুর রহমতুল্লাহ তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে আয়োজিত এই মোবারক মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূরদূরান্ত থেকে আগত আউলিয়া প্রেমিক আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা আমরারে সমস্ত এই মোবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন আমরা আওয়াজ খুলিয়ে আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আওয়াজটা কিন্তু বড় আস্তে আইছে পিছনের মানুষের থোড়া জোরে আওয়াজ দিয়ে হোক আলহামদুলিল্লাহ
মুআজ্জাজ হাজিরিন, আমরা এক বুজুর্গর কিনারার মধ্যে আইয়া হাজির হইছি। হযরত শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহি সাইয়্যিদজাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশধর। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশরে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পথ প্রদর্শক নিদর্শন হিসাবে জমিনের মধ্যে রাখিয়া গেছেন। আল্লাহ তাআলা এরারে বড় ইজ্জতি বানাইছেন, ঘোষণা করছেন আল্লাহ তাআলা যে এরারে পবিত্র করিয়া, আল্লাহ আহলে বাইতরে পবিত্র করিয়া রাখছেন। এরা রাসূলুল্লাহ কইয়া যাইন আমার এই পবিত্র গুরু দল, এরারে যারা ধরবা, এরার অনুসরণ করবা, এরা কোনোদিন পথভ্রষ্ট হইতা নাই। জুড়ে একবার হও না সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরাম হলর দরবার এমন এক দরবার, যে দরবারের মধ্যে হর জিনিসে আইয়া আশ্রয় পাইতো। কারণ বুজুর্গ ওয়ার পরে, সম্মানী ওয়ার পরে টান কিনারার মধ্যে বিভিন্ন লাইট, বড় লাইট হওয়ার পরে এই লাইটের নিচে বিভিন্ন কিনারাত তাকিয়া, বিভিন্ন দিক তাকিয়া ইকানোর মধ্যে ফুকা মাখড়, বালা বালা ফুক, দামি কম দামি সারা ইয়া হাজির হই। বলা নাই নিশা বহল, আমরা ফুকলা জুকলা সারা ইয়া আল্লাহর মায়ার বন্দা হলর কিনারা তাইছি। আল্লাহ তাআলা এরার খাতিরে আমরা রে কিতা করুক কুয়া, তান মায়ার বন্দা হলর লিস্টের মধ্যে দুখা কুয়া সারাই কুয়া আল্লাহুম্মা আমিন। আউলিয়ায়ে কেরাম হলর ইজ্জত আল্লাহর দরবারও যে কতটুকি আপনার আর জানা আছে। আসহাবে কহফ জুনওয়াজ বাদশার জামানাত জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদতর লাগিয়া গিয়া গুপ্তভাবে লুকাইলা। যে সময় জঙ্গলের মধ্যে ঢুকতে সময় রাস্তার তাকি না পাক কুত্তায় লোক ধরিলায়। যে কুত্তায় লোক ধরার পরে তারে বহু বাধা দিলা, তুই সঙ্গে আইস না, আখের তারে বেত্রাঘাত করলা। ও সময় বেত খাইয়া কুত্তায় তার দো হাতরে জমিনের মধ্যে রাখে, আর তার জবান রে আকাশ মুখা করে, আর তার মালিককে ডাক দে, ওরে বা মালিক, তোমার মায়ার বন্দা হলর কিনারার মধ্যে আইলাম, আশ্রয় লওয়ার লাগি। তুমি নি কইছ তোমার মায়ার বন্দা হল যে জায়গার মধ্যে তা হইল, এরার কিনারার মধ্যে গাছ প্রতিঘাত সমস্তরে বরদাস্ত করিয়া থাকতাম। ওরে বাল্লা, এরা যে আমার উপরে বেত্রাঘাত খতরা, এমতা অবস্থায় যদি আমারে মারইন, আমি তো মারা যাইমু, আমি তো থাকতাম নাই। হইয়া কুত্তায় তার জবান খুলিয়া আল্লাহর দরবারও খান্দে, আর কয় ওরে বাল্লা, আমার জবানটা যদি খুলিয়া দিতায়, তোমার মায়ার বন্দা হলরে আমার মনের বাপটা প্রকাশ করলাম মনে, আর আমি মায়ের তাকি রক্ষা পাইলিলা মনে। বাইরে যে সময় কুত্তায় আল্লাহর দরবারও হাত উঠাইছে, আল্লাহ সঙ্গে সঙ্গে নির্যাতিত হওয়ার কারণে, নির্যাতন যারা করা হয়, মজলুম যে কোনো ইনসান হোক অথবা অন্য কোনো মখলুক হোক, মজলুমে আল্লাহর দরবারে যে সময় ফরিয়াদ করে, আল্লাহর জাতর বরদাস্ত হয় না, সঙ্গে সঙ্গে তার ফরিয়াদ রে কবুল করিলেন। সুবহানাল্লাহ। কুত্তায় যে সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ফরিয়াদ করার লগে লগে আল্লাহ তার জবান রে শুনি লাইলা, আল্লাহ তারে মায়া করি লাইলা, তার জবান খুলিয়া দিলাইলা। ওই সময় কুত্তায় উঠিয়া কয়, আল্লাহর মায়ার বন্দা হল, আমি তোমার তানোর কাছে খুঁজি, আর আমারে আর বেত্রাঘাত করিও না, আমারে আর মারিও না, আমি সহ্য করতাম পারিয়া না। ওই সময় ফরমাইন, আরে কুত্তা, তুমি আমরার সঙ্গে ওখানে, তুমি আমরার সঙ্গে আইও না, আমরা লুকানির উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে গিয়া ঢুকিয়ার। ওই সময় কুত্তা এটিয়া ফরমায়,
খেনে আমারে সরাও বলে আমরা চাই আর লুকাইতাম। আর তোমার তানোর জাত যেদিকে যায় তারা সর্বদা গা গা করে লড়াচড়া পাইবায় আর গা গা করবায়। আর তোমার তানোর উচ্চারণে তোমার এই আওয়াজের কারণে সিআইডি হলে খবর পাইয়া আমরা রে দরাইয়া বাদশায় নেওয়াই দিব। আমরা আমরার মালিকর ডাক ডাকা সম্ভব হইতো নাই, মালিকর জিকির করা সম্ভব হইতো নাই। যার কারণে তুমি যাও গিয়া ও সময় বাইরে কুত্তায় এমন একটা জবাব দিল যে জবাবটা ইতিহাসের পাতার মধ্যে থাকি যায়। কুত্তায় উঠিয়া ফরমায়, ও আল্লাহর মায়ার বান্দা হল, তোমার তানোর খাতিরে আজ থাকি আমি আমার জবানরে বন্ধ করি লইলাম। আমার জবানে দিয়ে আজ থাকি আর গা গা শব্দ বাহির হইতো নাই। জুড়ে হও না সুবহানাল্লাহ। সাধারণ এক কুত্তায় আল্লাহর দরবার, আল্লাহর মায়ার বন্দা হলোর দরবারও এরার খাতিরে তার জবান বন্ধ করি আল্লাহর দরবার খুঁজে। ও আল্লাহ আমারে যতদিন রাখবাই ই জমিনের মধ্যে তোমার মায়ার বন্দা হলোর কিনারার মধ্যে আমারে ধৈর্য ধরিয়া আমার জবান বন্ধ রাখার তৌফিক দান করিও। বাইরে ধৈর্য ধরিয়া এই কুত্তাটা ওলি আল্লাহ হলোর কিনারার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তারে কতটুকু দরজা দান করলা। আমরা যেই জায়গার মধ্যে হযরত সৈয়দ শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহির কিনারার মধ্যে বহু দূর দূরান্ত থেকে মানুষ আইছেন, আপনারা আইছেন ধৈর্য ধরি বইছেন। ওলি আল্লাহ হলোর দরবারও ধৈর্য ধরি বয়া লাগে। এই বইলে কতটুকু ফায়দা হয়। কুত্তা বইসল বার কারণে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করেন, কাল কিয়ামতের ময়দানও আসহাবে কফরে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবা। আর ওই সময় আসহাবে কফর কুত্তা, যে কুত্তাটা তাইতেন গর্তর মধ্যে আসলা, কতদিন গর্তর মধ্যে রইছুন? 300 বৎসর। 300 বৎসর গর্তর মধ্যে শুইছেন। আল্লাহ টান টান রে ঘুম লাগাইছেন, কিন্তু কুত্তাটা গর্তর ফারো বই রইছে, গর্তর বাই ফিস দিয়া আর বাইরে দি তার সামনা দি বইছে। উদ্দেশ্য হইল যদি কোনো হিংস্র প্রাণী দিকে আয় তা আমি তারে খিতা করমু, রদ করমু, তারে সরাইয়া দিমু। বাইরে ওলি আল্লাহর মহব্বতে হে তার জান দিতে বাধ্য, কিন্তু ওলি আল্লাহর গার মধ্যে কোনো জাত দুলির সিটা অথবা কোনো ক্ষতি করতে রাজি নাই। কুত্তায় বাইরা বাই মুখ বানাইয়া মুখ দিয়া আর গর্তে দি ফিস দিয়া ওলি আল্লাহরে হেফাজতর লাগি বই রইছে। যতদিন আউলিয়ায় কেরাম হলি গর্তর মধ্যে ঘুম আসলা, লগই আল্লাহ কুত্তারে ঘুম লাগাই দিলা। যেই দিন আউলিয়ায় কেরাম হল ঘুম থেকে আল্লাহর হুকমে উঠিলা, কুত্তা উঠিল। রাসূলুল্লাহ ফরমায়, ই যে কুত্তায় কষ্টরে সহ্য করিয়া ওলি আল্লাহর কিনারার মধ্যে রইছিল, কাল কিয়ামতের ময়দানও এই কুত্তারে ওলি আল্লাহর লগে মানুষের সুরত ধরাই আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবা। জুড়ে হও না সুবহানাল্লাহ। আমরা যে আউলিয়া কেরামখলর কিনারার মধ্যে আইছি, ও যে ধৈর্য ধরিয়া আপনারা আমরা বাত আছি, ই বাত ফায়দা হইব নি? কঞ্চাইন ফায়দা হইব। বাইরে ওতাল লাগি ফরমাইন দিলর মধ্যে বুড়াই না নিয়া কিছু সংখ্যক মানুষ আছেন আউল জৌলালা, তারা চায় যে কোনাখানো শিরনি খাইয়া 4টা লাইলা বিদায় নিত। প্রায় মানুষ শিরনি খাওয়ার উদ্দেশ্যে আসল, শিরনি খাইলেইছে গেছে গিয়া। কিছু মানুষ রং ডং দেখার তারাও গেছে গিয়া। আল্লাহওয়ালা আল্লাহর মায়ার বান্দা হল যারা এই জায়গার মধ্যে রইছেন, আমরা আশা করি হযরত সৈয়দ শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ দিয়ে আপনারা আমরা সমস্ত আল্লাহ মুস্তাফিজ করিয়া দেখুয়া সারাই হকুয়া আল্লাহুম্মা আমিন। একবার তুড়া আগে দিয়ে গুয়া ফাঁক মারো কুয়া, দাঁড়াইল যারা আছেন আপনারাও বলার চেষ্টা করো কুয়া, আর আমার সঙ্গে দুরূদ পড়ো কুয়া সাল্লাল্লাহু আলা आवाज दिया सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु
ওয়াসাল্লাম। বাইরে আউলিয়া কেরাম হলে দুনিয়াত কত নঙ্গে কত নবুনায় তাকইন মুহূর্তর মধ্যে মানুষরে উপরে দিয়ে উঠাইতে পারেন আর মুহূর্তর মধ্যে মানুষরে নিচে দিনে নিতে পারেন। হযরত বুয়ালি কলন্দর রহমতুল্লাহি তাআলা আলাইহি নিশ্চয় আপনারা নাম শুনবা। বুয়ালি কলন্দর এক মজ্জুব টাইপের আলিম বুজুর্গ আসলা। একবার এক জঙ্গলের মধ্যে গিয়া ঢুকছেন। জঙ্গলের মধ্যে আমরার সিলসিলার বুজুর্গ হলে খবর কুদিয়া জঙ্গলের মধ্যে হামাই আল্লাহর জিকির করুন চিল্লা দেন। বুয়ালি কলন্দর রহমতুল্লাহি তাআলা আলাইহি গিয়া জঙ্গলের মধ্যে হামাইছেন। এক কবরের মধ্যে হামাইছেন। হামাই আল্লাহর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বুয়ালি কলন্দর জঙ্গলের মধ্যে হামাইছেন। হামাই আল্লাহর জিকির করেন, আল্লাহর তসবিহ পড়েন। এমতা অবস্থায় জঙ্গলে দিয়া আপনার রাস্তা আসলো, যে রাস্তা বা একবার এক বৈরাতির দল রওনা দিছেন। বিয়া বাড়ির তাকিয়া কইনা বেটি লইয়া ডুলিয়ে হলে আপনার সোয়ারির মধ্যে কইনা লইছেন আর বৈরাতির সঙ্গে জঙ্গলে দি যাইত্রা। আর আগ জমানার বিবাহ আসলো, যে সময় বৈরাতি লইয়া যাইতা এই সময় ডুল খাড়া খুব বেশি বাজাইতা। ডুল খাড়া ওটা বাজাইয়া জঙ্গলে দি যাইত্রা। বুয়ালি কলন্দর যে জায়গার মধ্যে আসলা একদম কিনারা বাই রাস্তা, কিন্তু আল্লাহর জিকির করুন যে সময় এরা এমনভাবে ডুল খাড়া বাজানি লাগাইছুন যে ডুল খাড়ার আওয়াজের কারণে তান তসবির মধ্যে তান জিকিরের মধ্যে বেড়াই যায়। এমন বেড়া লাগলো তারা ডুল খাড়ার আওয়াজের কারণে তান মন তারা বিগড়াইলায়, তান মন লইয়া যায় গিয়া। যে মন নেওয়ার কারণে বুয়ালি কলন্দর পরিমাণর গজব লাগ ওইলা গুছা করলা। যে গুছার কারণে বুয়ালি কলন্দরে এমনভাবে খেয়াল করিয়া ডুল খাড়ালা আপনার বিবাহর বৈরাতি হল দামাদ কনে বর্ষ লইয়া সমস্ত আপনার জঙ্গলের মধ্যে কুয়াইলাইছেন। ও পরিমাণর জজবাইছে যেমনি আপনার চোখ মুজিয়া খেয়াল করছেন আপনার বৈরাতির দল সহকারে জঙ্গলের মধ্যে কুয়াইলাই। এদিকে কনের বাড়ি অপেক্ষা করেন, বরের বাড়ি অপেক্ষা করেন, আর কনের বাড়ি আল্লাহ খবর লইত্রা এরা গিয়া জাগাত পৌঁছিলানি। এমন অবস্থা হয়েছে জঙ্গল ফাড়ি দিয়া যায়, কিন্তু দামদর বাড়িয়ালায় অপেক্ষা খতরা কইনা লইয়া আইতা আর কইনার বাড়িয়ালায় অপেক্ষা খতরা। এরা যাওয়ার পরে ঘুরিয়া খবর আইতো সহি সালামতে গেছেন। দো বাড়িয়ালায় অপেক্ষা করতে আসুন, মাঝখানে দি বৈরাতির দল নাই হয়ে যায়। বৈরাতির দল নাই, দিক থেকে খবর পাওয়া যায়। খবর হইল যে জঙ্গল আইয়া বৈরাতির দল হামাইছন, এখন আর বৈরাতির দল পাওয়া যায় না। আস্তা পাহাড় চতুর্পার্শ্বে থাকি মানুষ যাওয়া লাগাইলা, পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে উঠিছেন। উঠিয়া তো বিবাহর বৈরাতি হল দামান কই না খেও পাওয়া যায় না। আর এরা কই গেলা জঙ্গল হামাইয়া, যদি মারা যাইতে তো লাশ পাওয়া যাইতো, লাশও পাওয়া যায় না। ই দলকা দল কোনোবাই পাওয়া যায় না। বড় চিন্তার মধ্যে পড়লা। আর চতুর্পার্শ্বে দেখুন জানি গরু মহিষ হারার পরে মালিকে চতুর্পার্শ্বে তালাশ আরম্ভ করেন নাইনি, অনুরূপভাবে তালাশ আরম্ভ হয়েছে। ওই সময় এক বুজুর্গ মুখা এক ব্যক্তি আসলা, এই কইলা তোমার তানোর খিত হইছে বলে আমরার বৈরাতির দল সহকারে দামান কই না, সারা মানুষ জঙ্গল হামাইছলা আর এরা লাফাত্তা হয়ে গেছেন, এরার কোনো পাত্তা পাওয়া যায় না। ও হইলাই জঙ্গলের রাজা হিসাবে হযরত বুয়ালি কলন্দর রহমতুল্লাহি তাআলা আলাইহি অমুক জায়গার মধ্যে আছেন। তুমি তেন বড় আদবর সহিত কিনারার মধ্যে যাইও, বেয়াদবি করিও না। তাই কোনো সময় আপনার
তান এই যে গর্ত যেটা আছে, কবর যেটা আছে, ওটার মধ্যে জিকিরের মধ্যে থাকুন। আর সময় বিশেষ জরুরতর কারণে কিনারার মধ্যে আপনার নদী আছে, নদীর মধ্যে লামন তুমি তাই অপেক্ষা করিও, তানে গিয়া তান কবরের মধ্যে জিকিরের সময় তানে নষ্ট করিও না। যে সময় তাই বাহির হইবা ও সময় তান সামনে পড়িয়া তান কাছে অনুনয় বিনয় করিও, অনুরোধ করিও, করিয়া কইও, ও বোয়ালি কলন্দর আমরা বড় মুসিবতর মধ্যে আছি, আমরারে উদ্ধার করিয়া দেও। তুমি তাই যেত সময় পর্যন্ত উদ্ধার হইছ না, তান কদমর কিনারাত তাই সরিও না। এরা শিখাইয়া দিয়েছেন, বিপদী মানুষ তো জেলা শিখাইছেন, অনুরূপভাবে গেছেন। বোয়ালি কলন্দর দে পাইছন, ভাইয়া এমনভাবে এরা কদম পড়ছন। আর বোয়ালি কলন্দর কইন, খেনে তোমরা আমার কাছে আইলা, কি তৈছে আমার সমস্যাটা কৌসাইন। ও সময় খান্দন লাগাইছন আর কইলা, ও সাপ আজ 2 দিন থাকি আমরা জামাই নাই কইনা নাই, জামাই কইনা নাই তো লগইয়া বৈরাতির দল দফক্কর মানুষ উদা হয়ে গেছেন জঙ্গল হামাইয়া, কোনো লাপাত্তা কোনো পাত্তা পাওয়া যায় না। দিক থেকে খালি খান্দনের রুল, এরারে কেউ সামাল দিতে পারেন না। দিক থেকে খান্দিতরা 1-2 পরিবার নাই, আপনার শত শত পরিবার, কত মানুষ বৈরাতির লগইয়া সারা খান্দিতরা আমরারে উদ্ধার করিয়া দেও, আমরার বৈরাতির দল বাইর করিয়া দেও। তাই হইলা জঙ্গল হামাইছেন, কোন রাস্তায় গেছেন তোমরা তালাশ করো না। আমি খিদা করতাম, আমি তো জঙ্গলের এক ফকির বেটা, আমার কাছে এখানে আইলাই বলে না সাহেব আপনি বাইর করিয়া দেওয়া লাগবো, আমরা রে সাহায্য করো। কোয়া কোন দিকে গেছেন? আমরা রে বৈরাতির দল বাইর করিয়া দেওয়া লাগবো। তাই মানই না, এরা কদম থেকে ছাড়ই না। ও কইলা বলে আমি একটা জিনিস কইমু, তোমরা মানবাইনি? বলে হ্যাঁ মানমু। বলে খিতা কইতা? বলে তো তোমরার বৈরাতির দল আল্লাহ বাহির করিয়া দিবা। আমি একটা সিন্নি কই, তোমরাও সিন্নিটা মানবাইনি? বলে হ্যাঁ মানমু। বলে কি কোন সিন্নি? বলে তোমরা 1 মন ওহি কইয়া ফল, 1 মন ওহি ফল তোমরা আনিও, আর 1 মন গোস্ত আনিও, আর 1 মন রুটি, রুটি গোস্ত আর ওহি ফল 1 মন। ওখানে যে তোমরা সিন্নি করবানি? বলে হ্যাঁ সিন্নি করমু। বলে যাও চক্ষু মজো, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলা, বন্ধ করিয়া কইলা তোমরা ওখানে সামান্য থাকো, তোমরা চক্ষু খুলিও না যেত সময় পর্যন্ত আমি কইছি না। সমস্ত মানুষে তার সম্মুখে চক্ষু বন্ধ করিয়া দম লইলা, সামান্য পরে শোনা যায় এরা চক্ষু বন্ধ করিবা। ও সময় শোনা যায় কইতা কি ডুলখালার আওয়াজ আইতে আছে। হৌ যে বৈরাতির দল ছুটিসলা, আপনার ডুলখালা বাজাই বাজাইয়া এখন খানে আওয়াজ আর ডুলখালার আওয়াজ আর বহু দূর থেকে এরা আইতে আসেন। ডুলখালার আওয়াজ পাইছেন, পাওয়ার লগে লগে মিরি মিরি চোখ তুড়া তুড়া কুলিয়া চাওয়া লাগাইছেন। কইলা বসাইও না, তারা লইলা গুয়া কিনারের মধ্যে আইছেন। ও সময় কইছেন তোমরা চক্ষু খুলিলাও, খুলিয়া এরারে লইয়া যাও গিয়া, আর আয়া তোমরা জঙ্গল হামাইয়া ডুলখালা বাজাইও না, আনা মাতিয়া তোমরা যাইও গিয়া। বুঝাইলাও হান যে আল্লাহ ওয়ালাগুলোর কিনারার মধ্যে এরার মর্জির উল্টা কাম তোমরা করিও না। এরার মর্জির উল্টা যদি তোমরা কাম করো, তোমরা বরবাদ হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবে। এরারে যেমনে খেয়াল করসলা, লাফাত্তা করি দিসলা, কুয়াই লাইসলা, আর কিনারার মধ্যে যাওয়ার পরে ফিরিয়াতে সময় কিনারার মধ্যে গিয়ে পাও তো দরা লাগাইছেন, খান্দন লাগাইছেন। ও কইলা যে আল্লাহ নিশ্চয় নো আল্লাহ ফিরিয়া আনিয়া দেখুয়া। ই বুজুর্গে কইলা যে আল্লাহ আড়াইছেন, ও আল্লাহ মিলাইয়া দেখুয়া। ও বুজুর্গে যেমনে আল্লাহর কাছে খুঁজিছই, আল্লাহ আড়াইল বৈরাতির দল আনিয়া সামনে ফিরাইয়া দিলাইলা। না সুবহানাল্লাহ। ও বোয়ালি কলন্দর ও ব্যক্তি আসলা, জান কিনারার মধ্যে জুফলির মধ্যে থাকতা, আল্লাহ আল্লাহ করতা। একবার এক ফকির বেটি রানা দিছে, মাথার মধ্যে ফকির নাই। এক ব্যবসায়ী তিজারত করনেওয়ালা ফল মাথার মধ্যে যেমন আপেলর টুকরি লইয়া রানা দিছে। ফকির বেটায় জুফলির থাকি দেখলা, দেখিয়া কইলা রে ও বেটি কিতা লইয়া যারে? ইলা কোনো সময় কইন নাইনি। বেটিয়া কইলে আমার ইগুর মধ্যে ফল, বলে ইটা কিতা করতে? বলে বেচিতাম। বলে আমার কাছে বেচিয়া যাস না, বলে তুমি ফকির বেটায় পয়সা দিতে পারবাই নি।
আমি অন্য ভাই বেচিতাম, আমার পয়সার দরকার, আমারে ডাকিও না। তাই কইন শুনি যা আমারে ফল দিয়া যা, তোর পয়সা কত নিবে গিয়া? বলে তুমিও বিক করি জমারায় আর আমারে তুমি দিবাই কিতা? ফকিরে দিতে পারবো নি? ওহান কইয়া বেটি আগুয়াই না, ও সময় কইলা তুই আগে দি যাইস না, আমারে ফল দিয়া যা, তোর পয়সা কত আমারে খো। বেটি আইসে আইয়া ফলে গুদিছে, দিয়ালে জিকার করছেন তোর ইগুর পয়সা কত? বলে আমার ইগুর দাম হইল 1 দিনার। দিনার কইল কুয়ে তোর টেকারে 1 দিনার হাসাউনি বলে হয় হইয়া আপনার তান্তলি থা তারাইছেন, আর থারাইয়া দিনারে গো বার করছেন, বার করিয়া কইলা ধরৌনে দিনার গো বেটিরা তো দিছেন, দিয়া কইলা তুই খুশনি? বলে হ্যাঁ। বলে তে তোর ফল নে গিয়ার দিনার লইয়া যা গিয়া। ফকির বেটায় কইলা ফলে ফল লইলা 1 দিনার দিয়া, আর এখন কইন কিতা? বলে তোর ফল নে আর টেকাও লইয়া যা গিয়া। বেটি ভিতরে ভিতরে আপনার বুলবুলি শিয়ান, হ্যাঁ, খুব খুশ হইছে, খুশ হইয়া লইয়া রোয়ানা দিছে, রোয়ানা দিয়া যারি বাড়িত গেছে। যাওয়ার পরে নিয়া দিনার তৈছে, কত দামি নাইনি, হ্যাঁ, সোনার টেকা তৈছে বেটিয়ে। তারপরে আরো 2-4 দিন পরে ফিরিয়াও রাস্তায় আয়া ফকির বেটারও নকই, ও ফকির বেটা লইতাইনি আজকে ফল লইতাইনি। হইলা আয় ফল লইয়া আওয়ার পরে তাই ফলটা কইনা তাইরে দিনারে গুতুলিয়া দিন। ওলা খান তাই কয়দিন বাদে বাদে আয় তাই 1 দিনার করিয়া দিন। আর ও দিনার গুণ জমাইয়া ফকির বেটি আপনার ব্যবসায়ী বেটি তাই ধনী হয়ে গেছে। জামাইয়া দেখলো, দেখিয়া কইল তুই কই ব্যবসার যাস আর খালি দিনার লইয়াস, তুই তো ধনী বানাই লইলে। ও বউয়ে কইলি বলে ফকির বেটা বাত এনর কাছে যাওয়ার পরে পইলা দিনওয়ালা কইলা আর এখন খালি 1 দিনার দান করুন, ফল নেই না, আর কয়দিন বাদে বাদে 1 দিনার দিন। ও জামাইয়া কইল আমরার তো হরুতা মরুতা পাইয়ার না, কোনো জাত হরুতা মরুতা পাইয়ার না, নিশ্চয়ই নলি আল্লাহ আল্লাহর মায়ার বন্দা, তেনর কিনারা যাস না গিয়া কইস বলে ও ফকির বেটা আমার 1 গু ফুয়া যদি দিতাই, হ্যাঁ, 1 গু ফুয়া যদি দিতাই আল্লাহর দরবার থেকে খুঁজিয়া। ও সময় ফকির বেটা উঠিয়া কইলা তোর ফুয়ার দরকার নি? বলে হ্যাঁ। বলে আর বেটিন তোর দরকার আছে নি? যা তোর এলাকার মধ্যে গিয়া তুই জানাইয়া দিছে তো বেটিন তোর ফুয়াই তোর দরকার, হাক বলি লইয়া তুই নাইস। বেটি তো পুরা সাহসী, ই বেটায় তলির তাকিয়া দিনার বার করিয়া দেনেওয়ালা বেটা, যে বেটার তলি নাই আত হারায় বেটায় বাই তাকি দিনার বার করিয়া দে। ফকির বেটায় কইছন তোর যতটার লাগে অতটারে লগে লইয়া আইস। ও বাড়িত গেছেন, বাড়িত গিয়া আপনার বেটি আটা লাগাইছেন গাঁত। ও বেটিন তোমরা কি কইন তোর ফুয়াইন লাগে আমার লগে অমুক দিন অমুক ফিরসাবর কাছে যাইতাম। ও আপনার বেটিয়ে বেটি ও মহিলায় কয়েকজন মহিলা লইয়া বেটি মানুষ লইয়া আওলাদ ফাইতা করে কত হাই হুতাশ খতরা, গরু শুননি খতরা, হজুমরা খতরা, আওলাদ ফাইতরা না। খেও খালি মেয়েফার ছেলেফার না, খেও আপনার শুধু ছেলেফার মেয়েফার না, নানান ধরনের মানুষ সমস্যার মধ্যে ও আপনার রওনা দিছেন। সময় তো শেষ, আর ওয়াজ না, মানুষ উবাইয়া অপেক্ষা খতরা তুলা তুলা আগে দিয়ে গুয়া আর হইতো নি না, ও বাজুর হইতো না, তে তুলা তুলা আগে দিয়ে গুয়া আপনারা উবার যারা আপনারা বই দেখো, আমি হবাজু ফুরাইলিমু, হবাজু ফুরাইলিমু, আপনারা আইয়া বই দেখো, বই দেখো, আর বেশ দেরি করতাম নাই। তো আপনার হজরত বুয়ালি কলন্দর রহমতুল্লাহ তাআলা আলাইহির কিনারার মধ্যে সারা বেটিন লইয়া আপনারা ইয়া দিছন। আদার লগে লগে বুয়ালি কলন্দরে বইছন, বইয়া খালি ফান খাইতে আসইন, ফান খাইতে আসইন, মুখর মধ্যে ফানর যাবা বেশ করে কত খান হইছে। আর ও আপনার ব্যবসায়ী বেটিয়ে বাকি বেটিন লইয়া আইছে, নেওয়ার পরে কয় ফকির বেটা আমরা সারা ইয়া দিছি, ও হাফগুলি বেটিন তোর ফুয়াইন লাগে। ও সময় বুয়ালি কলন্দরে মুখ থেকে হাত করিয়া গুয়ার সাবা হাকবুনি বার করছইন, বার করিয়া দিয়া কইলা ও নে হাকবুলি রে বানো। ও বেটিন বইছইন, আর ও সময় কইলা যা হাকবুলি রে বাটি বাটি তুলা তুলা দিয়া গিযা ও গুয়া নাই তাকে দিয়ায়। ও মহিলা গুয়া তোর মধ্যে
গুয়ার চাবা অখনাইন ফকির বেটার মুখর গুয়ার চাবা সারা আত জমাইয়া লইয়া আর আটা লাগাইছেন আটিয়া আটিয়া সকল বেটিন তোর আতর মধ্যে তুলা তুলা দিন বেটিনতে এখন খেও ঘৃণা খতরা ফকির বেটার মুখর ইসিবাইল গুয়াইক নেন খাইতা কিলা খেও আপনার আঙ্গাজ করে খাইলি যার এক বেটিয়ে পারছেও না হই ফকির বেটার মুখর গুয়াইক নেন কিলা খাইতাম ও তাই এক বাহানা করিয়া নিয়ে আস্তে আস্তে খরে দিবালাই দিছে সারা বেটিন দেখুন জানি সিন্নি বাড়ি যাওয়ার পরে গরু তারে খিতা বাহির করিয়া দেন বলে বাসে গু বিছাও বাসর মধ্যে তারা খাতার সুদা করিয়া অনথামকুয়া বকুয়া অনুরূপভাবে পাত্রর মধ্যে হাকবুল সারা বেটিন বইছই সারা বেটিন দেখাইছেন আর এক বেটিয়ে গুয়াক নাই লাইলা করে দিবালাইছে ওইজন খাওয়া শেষ নি বলে হয় খাওয়া শেষ বলে তে যাও মুক্তি নাইও তোমরা এক একটা ফুয়া আল্লাহ তোমরা হাকবুলির এক একটা ফুয়া দিবা বেটিন খুশ হইয়া গেছুন গিয়া হাসাও বাড়িত গেছুন কয়দিন বাদে জারদারির ঘর গৃহস্থী কতরা কয়দিন বাদে দেখা যায় সারা বেটিন আপনার গর্বিত হয়ে গেলা গিয়া আর সারা বেটিনতে সন্তান পাইছেন প্রত্যেক বেটিনতে এক একটা ফুয়া পাইছেন হৌ যে বেটিয়ে গুয়া ফেলাইছলি মুখ তাকিয়া এখন তো বেটি চিন্তার মধ্যে পড়ছে রে আলাদা ফরেজ গাড়ি দেখাইলাম ফকির বেটার মুখর গুয়া খাইলাম না ফেলাইলাম যারা খাইলা এরা কিতা করল না পেটর মধ্যে মিষ্ক ধরাইলা আর যারা আমি খাইলাম না করিয়া আমার পেটর মধ্যে সন্তান নাই ই বেটির খান্দন দেখতো খে অনবরত খান্দিরি দিনে রাইতে খান্দিরি আর এনর কিনারা থেনর কিনারা জানি আর করি আমার এই বলবে আদবি খে মার্জনা করিয়া দিত আর আমি সন্তান পাইতাম নাইনি বেটিয়ে ও পরিমাণর খান্দন খান্দিছে সারা বেটিনতে ফুয়াইন পাইয়া সারা ফুয়াইন বগলো লইছেন লইয়া ফকির বেটার খান্দাত শুক্রিয়া আদায় করতা ফকির বেটারে দেখানিত লইয়া রওনা দিছেন দেখানিত লইয়া রওনা দিছেন যাইতে সময় হও মহিলা যে মহিলা সুপারি ফেলাই দিসলি তাইও খান্দি খান্দি লোক ধরছে লোক ধরিয়া যারি কিন্তু ফকির বেটায় তো দেখতরা খান্দ রাখে আর গুয়া ফালা রাখে দেখতরা নাইনি ইলমে মারিফতর নজর দি দেখতরা সারা বেটিন ভুয়া লইয়া গেছুন সামনে গেছুন তাইন কিন্তু চোখ তুলা মারি কইন হেই তুই খান্দস কেন বই আয় হৌ যে বেটিয়ে খান্দিরি গুয়া ফালাইছি ডাক দিছন ডাক দিয়া দাঁড়া টানছই নানার পরে কইলা খান্দস কেনে আমার এখো ও সময় বেটিয়া খান্দিতে তান কদমর কিনারা তাইয়া খান্দিরি আর করি সাব আমি ভুল করি লইছি আমার ভুল রে ক্ষমা করিয়া দেও কইলা কিতা খরচত খোসাই বলে আপনি যে সুপারি দিসলা ওখানে আমার পাত্রর খান্দাত রই গেছিল খাইতাম পারছি না ও তার লাগিয়ে খান্দরে নি বলে বলে কোন জায়গাত বাত আসলে বলে অমুক জায়গার মধ্যে বলে যাচাই না অমুক জায়গার মধ্যে আল্লাহ তোরে দেননি ও বেটি খান্দি ও তাইতে পাত্রর খান্দাত বাত আসলি ও পাত্রর খান্দাত যায় গিয়া দেখে পাত্রর খান্দাত ছোট ছেলে গিয়ে খালি খান্দিতে আছে জুড়ে হো সুবহানাল্লাহ আঞ্জা করি বেটিয়ে ছেলে কুলোর মধ্যে লইছে লইয়া বোয়ালি কলন্দরের কিনারার মধ্যে আইছে আয়া কয় বোয়ালি কলন্দর গিয়া দেখি অনুফুয়াগু বলে আল্লাহ তোরে তোর ফেট থাকিয়া তোর ফেট ছাড়া আল্লাহ তান কুদরত তোরে ফুয়া দিলাইছুন তুই লইয়া দা তুই শুক্রিয়া আদায় করিস আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করিস আল্লাহর দরবারও কিছু দিস ও আল্লাহর বন্দা হল আমরা যে দরবারের মধ্যে আছি হযরত সাইয়্যিদ শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহি দরবারও আমরারও কিছু দরকার আছে নাইনি বাইরে আল্লাহ আমরার মকসুদ পূর্ণ করতো একজন ভাই খাড়াও না যে শাহ সাইয়্যিদ শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহির কিনারার মধ্যে মাদ্রাসা চলের ওখানোর খেদমত হইতো আল্লাহ তান ওসিলায় তোমার মকসুদ পূর্ণ করতা একজন ভাই আসুন 1000 টাকা দান করনেওয়ালা বলে ও আল্লাহ আমি 1000 টাকাও জায়গার মধ্যে দান করি আর তুমি আল্লাহ আমার দিলর বেদ দেখরায় আমার দিলর মকসুদ রে পূর্ণ করিয়া দেও একজন ভাই হাত উঠাওছেন বলে আমি 1000 টাকা এখন দিয়ার আল্লাহ তাআলা আমার দিলি নেকিরা দ্বারে পূর্ণ করিয়া দেখুয়া আমার বিপদ আপদরে দূর করিয়া দেখুয়া একজন ভাই নাই নি 1000 টাকা দেনেওয়ালা মাশাআল্লাহ ভাই আনো নগদ না বাকি লইয়াও ভাই লিয়াও তোমার নাম কিতা পরিচয় এখান দেও আর 100 টাকা খাতা খুলুন ভাই তোমার নাম কো দৌড়ে কো সময় কম নাম কিতা নাম খান জিকার করো আকু আস্তে আস্তে
দৌড়ে জানাব বুরহানুদ্দিন লস্কর ভাই তাই নগদে বতিন আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া রহমান রহিমিন ইয়া রহমান রহিমিন আয় আল্লাহ তোমার বান্দা হলো হযরত সাইয়্যিদ শানুর রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ কিনারার মধ্যে আয়া ঘুরা ফিরে খতরা রে বা মওলা আয় আল্লাহ তোমার মায়ার বান্দার ওসিলায় আয় আল্লাহ আমরা সমস্ত খালিয়া জুলিরে তুমি মওলা ভরপুর করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দা হলে 1500 করিয়া আয় আল্লাহ আর যত সদকা কল দিলা আপনার কুদরতি হাত দ্বারা কবুল ফরমাও জাইন যে নিয়তে যে ইরাদায় দিছো আয় আল্লাহ প্রত্যেকর দিলে আর যত মন্নার নেক বানাইয়া পুরা করিয়া দেও আয় আল্লাহ কাইল গা টকলরে ছুটাইয়া দেও আয় আল্লাহ কেউ মা হারাইছেন কেউ বাবা হারাইছেন কেউ মা বাবা দুজন হারাই নিয়েছেন সদকা দিয়া দোয়া চাইছেন রে মওলা আয় আল্লাহ কবরবাসী মাই বাবারে মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দেও আয় আল্লাহ বেরোজগার হলরে হালাল রিজিক রুজি দান ফরমাও আয় আল্লাহ মানুষে পাইয়া খানে খানে দুয়ার কথা শুনলে বা মওলা আয় আল্লাহ তোমার বান্দা হলোর জান যে ইরাদায় দুয়ার লাগে আমরা রেখইন আল্লাহ সমস্ত দিলে আর যত মন্নারে নেক বানাইয়া পুরা করিয়া দেও আখটাইল গা টকল ছুটাইয়া দেও আমরার বেমারি অখলর বেআরাম শিফা দান ফরমাও ও বাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।